নিশির ডাক নামে হইচইতে একটা নতুন ওয়েব সিরিজ এসছে, যেটা হরর ওয়েব সিরিজ। সেটা তোমরা নাম শুনেই বুঝতে পারছো। তো অনেকদিন ধরে দেখবো করে অবশেষে দেখার সময় হলো। কেমন হলো চলো জেনে নিই। সানি টকের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাও আর ছোট্ট করে সবকিছু জেনে নাও। নিশির ডাক বিষয়টা বাঙালির কাছে নতুন নয়। লোকমুখে শুনে এসেছি নিশি হলো এক আত্মা। প্রত্যন্ত গ্রামে রাতের দিকে যদি কেউ ডাকে তাহলে সেই ডাকে নাকি সাড়া দেওয়া বারণ, আর যদি কেউ সাড়া দেয় তাহলে বিপদ। তো এই যে বিষয়টা, এই বিষয়টার উপর বেস করেই কিন্তু স্টোরিটা তৈরি করা হয়েছে। তবে ন্যাচারাল ভাবে কিন্তু এই স্টোরিটা দেখানো হয়নি, তার মধ্যে অনেকভাবে ক্রিয়েটিভিটি রয়েছে এবং অনেকটা ইউনিক ভাবে এই স্টোরিটাকে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে। টোটাল এপিসোড রয়েছে 6টা। প্রথম এপিসোডে তেমন কিছু বুঝতে পারবে না, সেকেন্ড বা থার্ড এপিসোডেও তেমনভাবে তোমরা এঙ্গেজ হবে এটা বলছি না, কারণ প্রথম থেকে থার্ড এপিসোড অবধি পুরোটাই স্টোরি বিল্ড আপের সময় নিয়ে নিয়েছে। মোটামুটি 4 নম্বর এপিসোডের শেষ থেকে তোমরা আসল ক্লাইম্যাক্সে ঢুকবে। একটু ধৈর্য ধরে থাকলে অবশ্যই এই সিরিজটার সাথে তোমরা এঙ্গেজ হয়ে যাবে। স্টোরি হচ্ছে 85 বছর আগের এক জমিদার পরিবারের বউ হয়ে আসে নিশিগন্ধা। নিশিগন্ধা ছিল রবি ঠাকুরের খুব পছন্দের একজন গায়িকা এবং তার নামকে ঘিরেই হচ্ছে গোটা রহস্যটা। এখানে যে গ্রামটির কথা বলা হয়েছে সেই গ্রামে নাকি অভিশাপ আছে, কেউ ডাকলে পিছন ঘুরে তাকানো বারণ। আর সেই গ্রামে 6 জন বন্ধুরা মিলে আসে নিশিগন্ধার ব্যাপারে এবং মিউজিকের রিসার্চ করতে। কিন্তু তারা এটা জানতো না যে সেই গ্রামে গান গাওয়া বারণ, গান গাইলেই মৃত্যু অনিবার্য। কিন্তু কেন? নিশিগন্ধা, রবি ঠাকুর, জমিদার ফ্যামিলি, ব্যাক স্টোরি, গান, মৃত্যু, নিশির ডাক, এগুলোকে একটার সাথে একটা কিভাবে কানেক্টেড করা হয়েছে, কি রহস্য রয়েছে এর পিছনে, গল্পের শেষেই বা কি থাকছে, মুক্তি নাকি মৃত্যু, এই সব কিছু জানতে পারবে তোমরা সিরিজে। ডাইরেক্টেড বাই জয়দীপ মুখার্জি। সিরিজের মধ্যে গা ছমছমে ব্যাপার তো রয়েছে, তার সাথে রয়েছে পুনর্জন্মের গল্প এবং ব্যাক স্টোরি, আর তার সাথে রয়েছে ভৌতিক সিচুয়েশন। সব দিক থেকে দেখতে গেলে একটা হরর ড্রামা সিরিজ যেরকম হয়ে থাকে সেরকম, বাট এর মধ্যেও কিছু ইউনিকনেস আছে, যার জন্য এই স্টোরিটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। অনেক ভূতের স্টোরি দেখেছি, কমসে কম ওয়েব সিরিজ বলো কিংবা মুভি, কিন্তু এইরকমভাবে একটা কনসেপ্টকে এত সুন্দরভাবে ক্রিয়েটিভিটির সাথে মার্চ করা হয়েছে এটা দেখিনি, এটা একদম ইউনিক। তবে ওয়েব সিরিজটার প্লাস পয়েন্ট হচ্ছে শেষ পর্যন্ত তোমরা ধরতেই পারবে না যে ক্লাইম্যাক্সটা কি হতে চলেছে, মানে একটা কনফিউশনের মধ্যে থাকবে। তবে নেগেটিভ দিক একটাই মনে হয়েছে, 3 নম্বর এপিসোড পর্যন্ত বিল্ড আপের সময় নেওয়া হয়েছে, কিন্তু সেই সময়টা অনেকটা লেন্দি লেগেছে। এক্সট্রা কিছু রাখা হয়নি সময় নষ্ট করার মতো, শুধু ওই লেন্দি বিষয়টাকে একটুখানি টেনে টেনে লম্বা করা হয়েছিল। বাকি 4 নম্বর থেকে 6 নম্বর অবধি পুরোপুরি এঙ্গেজ থাকবে তোমরা। গান রয়েছে, গান 2-1টা রয়েছে, কিন্তু সেটা স্টোরির ওপর বেস করেই করা হয়েছে। স্টোরি এবং প্রেজেন্টেশন দুটোই খুব ভালো। যাও, তোমাদের কাছেও যদি হইচয়ে সাবস্ক্রিপশন নেওয়া থাকে তাহলে এক্ষুনি গিয়ে মুভিটা দেখো আর এনজয় করো, কারণ এরকম ইউনিক ভূতের স্টোরি বারবার দেখার সুযোগ পাওয়া যায়। তবে এই হরর স্টোরিটার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের গান এবং রবি ঠাকুরকে যেভাবে মার্চ করা হয়েছে এটার জন্য কিন্তু একটা প্রশংসা করতেই হয়। তো তোমাদের কেমন লেগেছে সেটাই জানাতে ভুলো না। আমার তো বেশ ভালো লেগেছে। আমার চ্যানেলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও নিত্য নতুন আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। সানি টকের সঙ্গে সিনেমার বকবক হচ্ছে শেষ, আবার আসছি নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ।